বুয়েট থেকে পাশ করে একটি ছেলে, আমার এক বন্ধুর একটি প্রতিষ্ঠান, খুব ছোট প্রতিষ্ঠান, সেখানে ইয়ের জন্য এসছে, চাকরির জন্য, এবং চাকরি তার হলো বুয়েট থেকে পাশ করেছে 20,000 টাকা তার হচ্ছে বেতন। আমার খুব মানে আমি বেদনাহত হলাম যে এটা কী করে সম্ভব, বুয়েট থেকে পাশ করা ছেলে এই বাজারে 20,000 টাকা বেতনে চলবে কি করে, তার পরিবারকে চালাবে কি করে। অর্থাৎ আন্ডার পেমেন্ট হচ্ছে। উচ্চতর যারা শিক্ষা অর্জন করছেন, বিশেষ করে টেকনিক্যাল সাইডে, তারা মানে আন্ডার পেমেন্ট যদি হন, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এত গ্লোবালাইজেশনের কথা শুনছি, অফশোরিংয়ের কথা শুনছি, তো আমাদের মানে এত বেকার হচ্ছে কেন, কেন তারা চাকরি পাচ্ছে না, এবং তাদের শিক্ষা অনুযায়ী কেন চাকরি পাচ্ছে না। আমরা শুনছি যে বেশ কয়েকদিন ধরে কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর যে ভাসমান আমাদের যে রিগ্যাসিফিকেশন যে টার্মিনালটি রয়েছে, সেই টার্মিনালটি মানে অকেজো হয়ে আছে। কালকে পেপারে শুনলাম যে এটা অনেকখানি মেরামতটা হয়ে এসছে, হয়তো 2-1 দিনের মধ্যে এটা আবার কাজ শুরু করবে। তো আমাদের এত মানুষ থাকতে যারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, শুধু সরকারি চাকরি দিয়ে কোনো দেশেই বেকারত্ব এবং কর্মসংস্থান নিশ্চিত হয় না। তা অনেক পরিসর থাকতে, প্রাইভেটাইজেশন থাকবে, আরও অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আপনার কর্মসংস্থানের সুযোগ থাকতে হবে। তো আমাদের এত লোক যারা বসে আছে, তাহলে আমাদের এই যে কারিগরি ত্রুটি আপনার এই টার্মিনালে, মহেশখালীর মানে টার্মিনালে, যার কারণে আমাদের আজকে কলকারখানা বন্ধ হচ্ছে, শিল্প কারখানা বন্ধ হচ্ছে, ঘরে ঘরে রান্না হচ্ছে না, চুলা জ্বলছে না। একে তো আন্তর্জাতিক একটি বিষয় চলছে, যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালী, ইরান আমেরিকা, এসব ঘটনা তো আছে, সেটা একটা বড় মানে প্রতিবন্ধকতা হয়েছে আমাদের জ্বালানির পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এই যে কারিগরি ত্রুটি হয়ে যেটা আসলো, তাহলে যে এত মানে চাকরিহীন বেকার ইঞ্জিনিয়াররা বসে আছে, তারা কেন সুযোগ পাচ্ছে না বিভিন্ন জায়গায়? এটা আপনাদের সত্য কথা, আমি এই ব্যাপারে দ্বিমত পোষণ করছি না। তবে আমি এইটুকু বলতে চাই, এই সমাজে নানা স্তরের নানা জায়গায় মানুষ থাকবে। যে বাংলায় বিএ অনার্স পাস করেছে, তাকে তার মতো তার যে মানে যতটুকু যোগ্যতা, তাকে সেই যোগ্যতার মধ্যেই রাখতে হবে। সে যদি স্কুলের চাকরি পায়, স্কুলের চাকরির মধ্যেই তাকে থাকতে হবে। সে যদি নিজেকে মনে করে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাহলে তো এটা হবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা এবং ভাষাতত্ত্বে তিনি সেই কবে তিনি লেখাপড়া করেছেন, একজন পণ্ডিত ব্যক্তি হিসাবে আমরা জানি ছোটবেলা থেকে। কিন্তু তার যে উচ্চতা, সেই উচ্চতা অনুযায়ী যদি একজন বাংলায় শুধু বিএ পাস করেছেন বা অনার্স করেছেন, তাকে আমরা যদি সমতুল্য করি, এটা হবে না, ঠিক নয়, এটা ন্যাচারাল না, এটা আনন্যাচারাল। এবং এটা আপনারা কোনো আন্দোলন বলুন, মানে কোনো দাবি দেওয়ার মধ্যে দিয়ে ওটা হবে না। তাহলে কেন আমরা ইয়ে করব, লেখাপড়া করব, উচ্চশিক্ষিত হওয়ার দরকার কি? পৃথিবীর কোথাও নাই, কোথাও কোনো নমুনাই, কোনো ইয়েই নাই যে আমাকে অমুক জায়গায় আসতে হবে। তবে হ্যাঁ, আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে প্রোটেকশন দিতে হবে। আমাদের স্কুলের যিনি বাংলা পড়াচ্ছেন, সে হয়তো মাস্টার ডিগ্রি করলেও করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু বিএ পাস করলেই তার যোগ্যতা, সে কোয়ালিফাই করতে পারে। কিন্তু সেই অনুযায়ী সে যাতে মানে সুখে থাকতে পারে, পেটে ভাতে থাকতে পারে, এই নিশ্চয়তাটাও হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আবার যিনি পিএইচডি করেছেন, তার মতো করে তার চাকরি হবে, তিনি সেই সার্ভিসটা দিবেন, সেটা আরও কাজ করবে, তার আমরা আউটপুট আরও বেশি পাবো, সেটা আমাদের চিন্তা করতে হবে। রাষ্ট্রকে কাউকে মানে বিচ্ছিন্ন করে, কাউকে অবহেলা করে, আবার কাউকে অতিমাত্রায় আমরা মানে পৃষ্ঠপোষকতা দেওয়া, এইটা অবশ্য একটি রাষ্ট্রের যদি এরকম মানে মানে বঞ্চনার যদি জায়গা থাকে, সে বঞ্চনার জায়গাও রাখতে হবে না। দেখতে হবে রাষ্ট্র এমন একটা লিয়াজো অফিসারের দায়িত্ব পালন করবে, যার যে ক্ষমতা, যার যে দক্ষতা, যার যে মেধা, সেই অনুযায়ী যেন সে তার কাজ পায় এবং সে তার পরিবার এবং জীবনের ভরণ পোষণ করতে পারে।